আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক অনেক সুস্থ আছেন। আপনাদের সৌদি আরব আল্লাহজি ব্যাংকের অ্যাকাউন্ট আছে এবং অনেক সময় প্রয়োজনে আপনাদের আল্লাহজি ব্যাংকের স্টেটমেন্ট প্রয়োজন পড়ে। অর্থাৎ কোনো কাজের ক্ষেত্রেও সৌদি আরব প্রয়োজন পড়ে যে আল্লাহজি ব্যাংকের স্টেটমেন্ট নেওয়ার জন্য। সো অনেক সময় নতুনরা জানে না কীভাবে আল্লাহজি ব্যাংকের স্টেটমেন্ট নেয়। অর্থাৎ আপনি 3 মাসেরও নিতে পারবেন, 6 মাসেরও নিতে পারবেন, 1 বছরও নিতে পারবেন আপনাদের আল্লাহজি ব্যাংকের অ্যাকাউন্টের স্টেটমেন্ট। সো আমি এখন আপনাকে দেখিয়ে দিব কীভাবে আপনারা আল্লাহজি ব্যাংকের স্টেটমেন্ট বের করতে পারেন এবং আপনারা প্রিন্ট করে নিতে পারবেন বা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন মোবাইলে। সো আপনারা কী করবেন, আল্লাহজি অ্যাপটা লগ ইন করার পরে এখানে দেখতে পাবেন একটা অপশন কর্নারে এক্সপ্লোরার, এটার উপর একটা ক্লিক করে দিবেন। তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে অনেকগুলি অপশনের। এখানে দেখতে পাবেন একটা অপশন এক্সট্রাস, এটার উপর একটা ক্লিক করে দিবেন। তারপর দেন আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে। এখানে একটা অপশন দেখতে পাবেন মাই ডকুমেন্টস, এটার উপর একটা ক্লিক করে দিবেন। দেন তারপরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস হয়ে যাবে অ্যাক্টিভ এক্সপায়ার, অর্থাৎ আপনি যদি আগে এই ব্যাংক স্টেটমেন্ট নিয়ে থাকেন তাহলে এখানে এক্সপায়ার দেখাবে। অর্থাৎ আগে নিছেন, এই যে ব্যাংক স্টেটমেন্ট আমায় অনেক আগে নিছি, এই যে এক্সপায়ার হয়ে গেছে এবং আইবিএন লেটারও প্রিন্ট করছি, ব্যাংক সার্টিফিকেটও প্রিন্ট করছি নিছি, সেজন্য এক্সপায়ার হয়ে গেছে। আর যদি আপনারা 3 মাসের মধ্যে নিয়ে থাকেন তাহলে অ্যাক্টিভ দেখাবে, অর্থাৎ 3 মাসের পরে আপনাদের এই স্টেটমেন্ট বা আইবিএন লেটার ব্যাংক সার্টিফিকেট এক্সপায়ার হয়ে যাবে। 3 মাস পরে আবার নতুন করেই রিকোয়েস্ট করে নিতে হবে। সো আপনাদের যদি নতুন প্রয়োজন পড়ে ব্যাংক স্টেটমেন্ট নেওয়ার জন্য এখানে কী করবেন, রিকোয়েস্ট এ নিউ ডকুমেন্ট, এটার উপর একটা ক্লিক করে দিবেন। দেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে মাই ডকুমেন্টস, অনেকগুলি অপশনের। সো আপনারা যদি ব্যাংক স্টেটমেন্ট নিতে চান এখানে একটা অপশন শো হইতেছে, সেকেন্ড অপশনে ব্যাংক স্টেটমেন্ট, এটার উপর একটা ক্লিক করে দিবেন। দেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে ব্যাংক স্টেটমেন্ট সিলেক্ট অ্যাকাউন্ট, এখানে অন অ্যাকাউন্ট সিলেক্ট, এখানে অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিবেন। তারপরে এখানে দেখতে পাবেন সিলেক্ট ডকুমেন্টস পিরিয়ড অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। সো আপনারা কোন মাসের থেকে কোন মাসে নিতে চাচ্ছেন এখানে সিলেক্ট করে দেবেন। সর্বপ্রথমে প্রম, সো কোন মাস থেকে, আমি সেপ্টেম্বর 15, 2024 থেকে টু আজকের তারিখ বা আজকের তারিখে আমি এন্ট্রি করতেছি 15 ডিসেম্বর 2024, এখানে কনফার্ম দিতেছি, অর্থাৎ আমি 3 মাসের জন্য নিতেছি। সো এখানে সিলেক্ট করে দিছি, আপনারা এইভাবে সিলেক্ট করবেন। দেন নিচে দেখতে পাবেন সিলেক্ট ডকুমেন্টস ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আপনি যদি ব্যাংক স্টেটমেন্টটা আরবি নিতে চান তাহলে এখানে আরবি ক্লিক করে দেবেন, আর যদি আপনি ইংলিশে নিতে চান তাহলে ইংলিশ ক্লিক করে দেবেন। আমি ইংলিশে নিব, সো ইংলিশে সিলেক্ট করে দিছি। আমি বেশিরভাগ ক্ষেত্রে আমরা ইংলিশেই বাহির করার জন্য চেষ্টা করি বা আরবিও প্রয়োজন পড়ে অনেক সময়। সো ইংলিশ সিলেক্ট করে থাক। দেন নিচে দেখতে পাবেন নেক্সটের উপরে একটা ক্লিক করে দিবেন। দেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে। দেখুন সামারি ব্যাংক স্টেটমেন্ট, এখানে অ্যাকাউন্ট নাম্বারটা শো হবে, অর্থাৎ অ্যাকাউন্টটা শো হবে। এখানে ফিস ফ্রি, অর্থাৎ জিরো ফিস, কোনো ফিস লাগবে না এই স্টেটমেন্ট নেওয়ার জন্য। দেন নিচে দেখতে পাবেন কনফার্ম, এটার উপর একটা ক্লিক করে দিবেন। রিকোয়েস্ট সাবমিটেড সাকসেসফুল, অর্থাৎ রিকোয়েস্ট সাবমিট সাকসেসফুল হয়ে গেছে। এখন আপনাকে 1 মিনিটে অপেক্ষা করতে হবে। সো আমি এখন চলে যেতেছি গো টু ডেস্কবোর্ড, এটার উপর একটা ক্লিক করতেছি। এখন আমি হোম পেজে চলে আসছি। তারপরে এখানে এক্সপ্লোরারের উপর একটা ক্লিক করে দিবেন। দেন এখানে এক্সট্রার উপর একটা ক্লিক করে দিবেন। দেন এখানে মাই ডকুমেন্টসের উপর একটা ক্লিক করে দিবেন পুনরায়। এই দেখুন ব্যাংক স্টেটমেন্ট অ্যাপ্রুভ, অর্থাৎ অ্যাপ্রুভ হয়ে গেছে এবং ব্যাংক স্টেটমেন্ট চলে আসছে আমার এই অ্যাপে। আপনাদের এইভাবে চলে আসবে ব্যাংক অ্যাকাউন্টে আলাদা অ্যাপে, অর্থাৎ মোবাইল অ্যাপে চলে আসবে, এই যে অ্যাপ্রুভ হয়ে গেছে। তারপরে আপনারা কী করবেন, এটার উপর একটা ক্লিক করে দেবেন, ব্যাংক স্টেটমেন্ট অ্যাপ্রুভ, এটার উপর একটা ক্লিক করে দেবেন। তারপর আপনার সামনে ইন্টারফেস হয়ে যাবে এইভাবে, ইউর ডকুমেন্ট ইজ রেডি। সো আপনি ডাউনলোড পিডিএফ আকারে নিতে চান না ভিউ পিডিএফ, আপনি এখানে ডাউনলোড পিডিএফ ক্লিক করলে আপনার মোবাইলে ডাউনলোড হয়ে সেভ হয়ে যাবে, বা এখানে ভিউ পিডিএফ এভাবে চেক করতে পারবেন। সো আমি ভিউ পিডিএফের উপর একটা ক্লিক করতেছি। এখানে ক্লিক করার পরে দেখুন কমপ্লিট ব্যাংক স্টেটমেন্ট আপনাদের মোবাইলে এভাবে শো হয়ে যাবে। দেখুন ব্যাংক স্টেটমেন্ট এবং সব ইনফরমেশন এখানে শো হইতেছে। এই দেখুন আমি হাতের আঙুল দিয়ে একটু স্ক্রল ডাউন করে নিচে আসতেছি। এই যে দেখুন, এই যে দেখুন আমার 3 মাসের ব্যাংক স্টেটমেন্ট সম্পূর্ণ এখানে শো হয়ে গেছে। দেখুন কোন তারিখে এবং কত তারিখে উইথড্র হয়েছে এবং ট্রান্সফার করছি, ডিপোজিট করছি, সব ইনফরমেশন এখানে শো হয়ে গেছে 3 মাসের।
এবং আমি এই ব্যাংক স্টেটমেন্টটা আমার মোবাইলে সেভ করতে রাখতে চাই। সো আপনারা কীভাবে সেভ করবেন, এখানে কর্নারে একটা অপশন দেখবেন, এই যে আইকন, এটার উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে ক্লিক করার পরে আপনারা এখানে আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেভ করে রাখতে পারবেন, বা আপনার নিজের হোয়াটসঅ্যাপে আপনি সেন্ড করে আপনি এই ব্যাংক স্টেটমেন্টটা সেভ করে রাখতে পারবেন, বা ইমেলের মাধ্যমে সেন্ড করে আপনি ব্যাংক স্টেটমেন্টটা সেভ করে রাখতে পারবেন। এই যে এখানে সব শো হয়ে যাবে, সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন জিমেল, হোয়াটসঅ্যাপ সব শো হয়ে যাবে, আপনি দেখে যে কোনো একটা ওয়েতে আপনি সেভ করে রাখতে পারবেন। সো এবং মোবাইল স্ক্রিনশটটা নিতে পারবেন এইভাবে। দেখুন আমি স্ক্রিনশট নিতেছি এবং স্ক্রল ডাউন করে উপরে উঠতেছি, এই যে থার্ড অপশন অর্থাৎ নাম্বার 3 পেজ, এই যে দেখুন সম্পূর্ণ আমি স্ক্রিনশট নিয়ে নিচ্ছি আমার মোবাইলে। সো আমি এই ব্যাংক স্টেটমেন্টটা আমারও যদি প্রয়োজন পড়ে বা আপনাদের যদি প্রয়োজন পড়ে, আপনারা এই ব্যাংক স্টেটমেন্টটা যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে প্রিন্ট করে নিয়ে আনতে পারবেন, শেয়ার ইটের মাধ্যমে সেন্ড করে। সো ফ্রেন্ডস, আমার এই ভিডিও দেখে যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে, আপনারা কীভাবে সৌদি আরব আল্লাহজ ব্যাংকের ব্যাংক স্টেটমেন্ট নেবেন, যদি আপনাদের একটু বিন্দুমাত্র উপকার হয়ে থাকে, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। দেখা হবে এরকম অন্য কোনো শিক্ষণীয় ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।